ভেজ বিরিয়ানি যেটা দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র 70 টাকা। বসিরহাট চত্বরের মধ্যে আমার বেস্ট আছে, মায়াপুরি সম্পূর্ণ টেস্ট এখানে পাবে। পেঁয়াজ না, এটা কিন্তু বাঁধাকপির বেরেস্তা। মানে এই বিরিয়ানিটার দাম কত টাকা দেখতে পাচ্ছ তো, গ্রেভি মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু টক দই দেওয়া, একদমই লং এন্ড রাইস। তোমরা আনলিমিটেড শুরু করি না কেন, কোনো বস্তা সোয়াবিন না, মানে অনেকে করে না মাছের খাবারের জন্য নিয়ে যায় সেই সব সোয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি করে। কত পিস মতো পনির পাওয়া যাচ্ছে? 4 থেকে 5 পিস পনির থাকছে দেখতে পাচ্ছ, কিন্তু 2-3টে কিউব আমরা পেয়ে যাচ্ছি। যে মায়াপুরের স্টাইলে ভেজ বিরিয়ানিটা হচ্ছে কিনা। গোলাপ ফুলের পাপড়ি কি দিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বাঁধাকপির বেরেস্তা। নমস্কার বন্ধুরা, একটা নতুন ফুড ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম। আজকে কিন্তু আমি যেই জায়গাটা এসে গিয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে মায়াপুর ইস্কন মতে কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা তৈরি করা হয়। মানে বেসিক্যালি কি হয়েছে বলো তো, এখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর এই সোমবার, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এই জন্য কিন্তু বিরিয়ানি খাওয়া মোটেই হচ্ছে না। বাট আজকে আমি যে জায়গাটা এসে গিয়েছি, যেখানটা খোঁজ তোমাদেরকে দেবো, সেখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভেজ বিরিয়ানি পাওয়া যায়। চলো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি স্বাগত তোমাদেরকে ফুড ব্লগ আশাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস, অলরাইট গাইস, এই কিন্তু চলে এসেছি জগন্নাথ ভেজ রেস্টুরেন্টে, যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ঠিক আছে, বিরিয়ানি পাওয়া যায়। আর এখানে কিন্তু মায়াপুর ইস্কনে যে নিরামিষ বিরিয়ানিটা পাওয়া যায় সেইটাই কিন্তু এখানে সেই একই স্টাইলে কিন্তু এখানে তৈরি করা হয়। দাদার সাথে গিয়ে কথা বলা যাক এবং কত কি দাম থাকছে সবটা জানা যাক। চলো তো প্রভু, সবার প্রথমে বলুন কেমন আছেন? ভালো আছি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি এখানে দোকানটা ওপেন করেছেন কতদিন মতো হলো? এই 6 মাস হয়েছে। প্রভুর নামটা কি একটুখানি? আমার নাম ভোলা দাস। আচ্ছা, আপনি যে এই ভেজ বিরিয়ানিটা তৈরি করছেন, এটা আমরা যেটা শুনে আসলাম, এটা মায়াপুর ইস্কন থেকে শিখে এসেছেন আপনি? না, মায়াপুরতে শিখেছি, ইস্কনে আছে, মায়াপুরে এক ব্যক্তি না আছে, আচ্ছা, তার কাছে আমার শিখে আসা। আচ্ছা আচ্ছা, তার নাম করলে হবে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা এখানে আসলে মোটামুটি মায়াপুরের ওখানে যে টেস্টটা পাবো বিরিয়ানি, সেটা মায়াপুরি সম্পূর্ণ টেস্ট এখানে পাবে। আচ্ছা, আপনার বিরিয়ানির প্রাইস কত থেকে শুরু হচ্ছে একটু বলুন? আমার বিরিয়ানি 1000 ml বাটি 100 টাকা, 700 বাটি 70 টাকা। বলছি অন্যান্য জায়গায় যেমন 100 টাকায় আনলিমিটেড দেয়, আপনাদের এখানে কি আনলিমিটেড শুরু করি না কেন? আচ্ছা আচ্ছা, মোটামুটি 100 টাকায় কত পিস মতো পনির পাওয়া যাচ্ছে? 4 থেকে 5 পিস। 4 থেকে 5 পিস পনির দিচ্ছেন? তাহলে লাভ কি কিছু হচ্ছে? হ্যাঁ, কি করবো, দিতে হবে, কিছু করার নেই। পনির, সয়াবিন। আচ্ছা, ইঁচড়টা কি থাকছে? না, ইঁচড়টা এখন ইঁচড় সিজন না, ইঁচড়টা হবে না। মানে আলু থাকছে, সয়াবিন থাকছে আর পনির থাকছে। আর 70 টাকাটা বেসিক প্রাইস, সবচেয়ে কম বললেন তাই? ওটার সাথে পনির কপিস থাকছে? ওই 3 পিস থেকে 4 পিস। আচ্ছা, বিরিয়ানির পাশাপাশি আর কি কোনো আইটেম থাকছে? আইটেম বলছে এখন তো সব বেশি 6 মাস হয়ে শুরু করেছি। আচ্ছা, আমাদের নিয়ম ছাড়া মাছ হচ্ছে এখন। আচ্ছা, নিয়ম ছাড়া মাছের পর থেকে পুরো সম্পূর্ণ নিরামিষ হোটেল হবে। আচ্ছা, ডাল, ভাত, সবজি, মানে ভাতের হোটেল, সম্পূর্ণ নিরামিষ, ভেজ থালিও পাওয়া যাবে, সেখানে ভেজ বিরিয়ানি পাওয়া যাবে। বাহ, তার মানে তো হাসনাবাদ বাসীর জন্য একটা দারুণ সুখবর। হ্যাঁ, আচ্ছা, তা আপনার বিরিয়ানিটা একটুখানি আমাদের দেখাবেন প্রভু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিরিয়ানির মধ্যে কি কি আইটেম দিচ্ছেন? মানে হাঁড়িটা খুলেছেন, একটা সুন্দর কিন্তু ঘিয়ের স্ট্রং ফ্লেভার কিন্তু পাচ্ছি, সেন্ট পাচ্ছি। আর কি কি দিয়ে করেছেন? এতে মাছ, আদা, দুধ, মশলা আর ঘি, মানে এইগুলো দিয়েই তৈরি করা হয়, তাই তো? আচ্ছা, এতে কি কোনো ক্রিম বা অন্য কিছু দেওয়া হয়? না না না, কোয়াকির দেওয়া হয়? খাওয়াকে, হ্যাঁ, মানে মাছ দিতে হবে খাওয়াকে। মানে কোয়ান্টিটিতে তো কম নেই, প্লাস কোয়ালিটিতেও কোনো কম্প্রোমাইজ না। আর দুধ, আটা ভাঙা চাবাই আছে, দই আছে, টক দই আছে। দই আছে? টক দই আছে। মানে এই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো হাঁড়ি থেকে, আমি না জিজ্ঞাসা করে থাকতে পারি। কি প্রভু, গোলাপ ফুলের পাপড়ি কি দিয়েছে? গোলাপের পাপড়ি আছে। আরে আবার বেরেস্তা আছে। আচ্ছা, বেরেস্তা বলতে মানে বাঁধাকপি কুচিয়ে কি করছেন তাই তো? আচ্ছা, নাকি এটা দেখে ভুলভাল কমেন্ট করতে পারে। মানে বেরেস্তা মানে আমরা যেটা সাধারণত জানি পেঁয়াজ দিয়ে করা হয়, আর এখানে যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, তো সেই হিসেবে এখানে বাঁধাকপি দিয়ে বেরেস্তা করা হচ্ছে, তাই তো? আচ্ছা, গোলাপ ফুলে পাবি একটুখানি আমাদের দেখিয়ে দেবেন বিরিয়ানিটা, ঠিক আছে? বাহ, মানে এখানে আপনি পুরো প্রভু, এখানে তো পুরো লং এন্ড রাইস প্রভু। লাভ কি কিছু হচ্ছে? লাভ না হলে সীমিত হচ্ছে প্রভু, লাভ। আরে শাবাশ, এটা বাসমতি ফ্রাইড রাইস, 303 লং এন্ড রাইস ইউজ করছেন? আচ্ছা, 5 কিলো, 6 কিলো আমি তাহলে করি। ফুরে গেলে আবার তখন সবাই আবার বানানো হয়। বলছি এখানে মানে কটা থেকে আসলে পাওয়া যাবে একটু বলুন? এখানে 12টা থেকে আসলে পাওয়া যাবে, 11টা কটা অবধি পাওয়া যাবে? 10টা অবধি। যদি সেল হয়ে যায় তাহলে আর মানে কিছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস প্রভু জিজ্ঞাসা করবো, এই যে কালারটা, এটা কি ফুড কালার টালার কিছু কি দেওয়া হয়েছে না? কামধানের রং টং কিছু না তো? না 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 না, তাহলে কি রংটা মানে কি কালার? কেশরি, কেশর দেওয়া, কেশরের রং এটা? মানে 70 টাকায় বিরিয়ানিতে আমরা পেয়ে যাচ্ছি কেশর দেওয়া রং, তাই? ঠিক আছে প্রভু, আমাদের জন্য তাহলে 1 প্লেট বিরিয়ানি দিন, ভেজ বিরিয়ানি, আমরা খেয়ে টেস্ট করে দেখাই।
প্রভু এইখানে দেখতে পাচ্ছি যে বিরিয়ানিটা আপনি আমাদের জন্য তুললেন, আলু আছে, সয়াবিন আছে, আবার পনির আছে। পানিরও আছে। হ্যাঁ। মানে এই বিরিয়ানিটার দাম কত থাকছে? মাত্র 70 টাকা। বসিরহাট চত্বরের মধ্যে আমার এখানে সর্বপ্রথম 70 টাকা। বসিরহাট হাসনাবাদ হ্যাঁ, চত্বরের পুরো মধ্যে মায়াপুরের, সর্বপ্রথম। সম্পূর্ণ মায়াপুরের টেস্ট। মানে এইখানকার বিরিয়ানিটা খেলে আপনি বলছেন মায়াপুরে মায়াপুরে আর যেতে হবে, মায়াপুরে আর যেতে হবে না। যেতে হবে। ঠিক আছে, আমরা তাহলে প্রভু এই বিরিয়ানিটা টেস্ট করে দেখি এবং কেমন কি টেস্ট হয়েছে সবটাই আপনাকে জানাবো। আচ্ছা। একদম। অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি জগন্নাথ ভেজ রেস্টুরেন্টে, যেখানে এসে কিন্তু নিয়েছি দেখতে পাচ্ছ এই পাশে ভেজ বিরিয়ানি, যেটার দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র 70 টাকা। এর ভিতরে কি কি দিয়েছে তোমাদেরকে একটু বলছি। মানে তোমরা মনে করতে পারো যে নর্মাল ভেজ বিরিয়ানি মানে আলু দিয়ে বিরিয়ানি করছে, তাহলে এই ভেজ বিরিয়ানি। তোমাদের আজকে ভুলটা ভাঙাবো আমি, যে ভেজ বিরিয়ানি মানে কিন্তু শুধু আলু দিয়ে নাই, কত কিছু দিয়েছে। দেখো এখানে ভেজ বিরিয়ানির মধ্যে সয়াবিন থাকছে, পনির থাকছে, দেখতে পাচ্ছ কিন্তু 2-3টে কিউব আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া কিন্তু শসা স্যালাড হিসাবে পাচ্ছি, 1 পিস আলু পাচ্ছি, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 গ্রামের পাচ্ছি, আর কিন্তু লং এন্ড রাইস পাচ্ছি। ঠিক আছে, আর এর সাথে কিন্তু একটা সুন্দর ঘিয়ের স্ট্রং কিন্তু সেন্ট আমি পাচ্ছি এখানে। প্লাস তোমাদেরকে একটা জিনিস বলি, দেখে না আমার রীতিমতো শক হয়ে গেছিলাম, কারণ এখানে আমি দেখেছি বেরেস্তা। এবার আমি বললাম যে কি ব্যাপার, ভেজ বিরিয়ানির দোকানে বেরেস্তা? কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে তোমরা বেরেস্তা গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁধাকপি দিয়ে করা, মানে পেঁয়াজ দিয়ে করা নেই, যেহেতু সম্পূর্ণ নিরামিষ। আর তাছাড়া কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আছে, লং এন্ড রাইস ইউজ করছে, জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ। কিন্তু এইবার আমরা ভেজ বিরিয়ানিটাকে টেস্ট করে দেখাবো যে মায়াপুরের স্টাইলে ভেজ বিরিয়ানিটা হচ্ছে কিনা। সম্পূর্ণ ভিডিওটির সাথে জুড়ে থাকো, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো অলরাইট গাইস, এইবার কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখার পালা। তো সবার প্রথমে কিন্তু একটু বিরিয়ানির যে রাইসটা সেটা তোমাদেরকে দেখাতে বলবো। একদমই লং এন্ড রাইস তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু যে তোমাদের বলেছি বেরেস্তাটা, সেটা কিন্তু বাঁধাকপি দিয়ে করা। ঠিক আছে, আর এইখানে কিন্তু বিরিয়ানিটা তোমরা বলতে পারো ভাই এত অয়েলি, খেলে তো ভাই ডায়াবেটিস হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু ঘি দিয়ে করছে, কোনো রিফাইন তেল দিয়ে কিন্তু করছে না যে তোমাদের শরীরটা খারাপ হবে। খোয়াকির দিয়েছে, দুধ দিয়েছে, মানে দাদা যা বলেছে আমার মনে হচ্ছে বিরিয়ানিটা টেস্ট ভালো হবে, বাট না খাওয়া অব্দি তো বোঝা যায় না। তো চলো সবার প্রথমে প্রসাদটা খাওয়া যায়, চলো লেটস ডু ইট। সিরিয়াসলি একটা ভেজ বিরিয়ানি বসিরহাটের মধ্যে প্রচুর জায়গায় খেয়েছি, এমন বিরিয়ানির টেস্ট আমি পাইনি। দাদা কিন্তু জোর গলায় পড়েছে, মায়াপুরে তোমরা যে বিরিয়ানিটা খাও সেই স্টাইলের বিরিয়ানিটা কিন্তু এখানে তোমরা পাবে। সেটা কিন্তু বেশ ভালো রকম করে আছে, দুধ, খোয়াকি, টক দই, আরো বিভিন্ন রকম জিনিস দিয়েছে, তো যার জন্য বিরিয়ানিটার রাইসটা এতটা ফ্লেভারফুল হয়েছে, তোমাদের কি বলবো, তোমরা এখানে না খেলে বুঝতে পারবে না ভাই। 70 টাকার দাম হিসাবে না যথেষ্ট ভালো খেতে। আর তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই, দেখো এখানে পনিরের ছোট ছোট কিউব দিয়েছে, পনিরের ছোট ছোট কিউব, মানে এটাকে বেশ ভালো রকম কিন্তু ফ্রাই করেছে, করে কিন্তু এখানে কিন্তু দিয়েছে। পনিরটা খেয়ে দেখা যাক, চলো লেটস ডু ইট। বিরিয়ানির যে অথেন্টিক যে ফ্লেভার সেন্ট, সেটা পনিরের মধ্যে বেশ ভালো পরিমাণে ঢুকেছে, মানে একদম কিক করেছে। যখন ম্যারিনেশন করেছে দাদা, আমার যতদূর ধারণা যে এখানে রাইসের সাথে সাথে কিন্তু পনির, সয়াবিন আর আলু সবকটা কিন্তু একসাথে কিন্তু ম্যারিনেশন করেছে, যেই কারণে কিন্তু বিরিয়ানির পুরো সেন্টটা এখানে কিন্তু পনিরের মধ্যে গিয়েছে। এইবার তোমাদেরকে দেখাবো সয়াবিনটা। এটা তো কোনো লোকাল সোয়াবিন বলে আমার মনে হচ্ছে না, কারণ লোকাল সোয়াবিন হলে নিউট্রেলার সোয়াবিন, তাই তো, মানে কোনো বস্তার সোয়াবিন না। মানে অনেকে করে না মাছের খাবারের জন্য নিয়ে যায়, সেই সব সোয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি করে, এখানে কিন্তু সেটা না, নিউট্রেলার সোয়াবিন কিন্তু এখানে ইউজ করছে। আর সোয়াবিনের কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছ, বাহ বেশ কিন্তু জুসি। একটা সোয়াবিন খেয়ে দেখা যাক। অনেক জায়গায় খেয়েছি সোয়াবিন, কোনো টেস্ট পাইনি। বিরিয়ানির সাথে ম্যারিনেশন করেছে, যেই কারণে কিন্তু প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু বিরিয়ানি একটা সেন্ট আমি পাচ্ছি, প্লাস টেস্টও পাচ্ছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আলুটা। এই হচ্ছে কি আলুটা দেখতে পাচ্ছ, এই যে ওপরে যে গ্রেভি মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু টক দই দেওয়া, দারুন। আর আলুটার সাইজ ভাই একদম পুরো গাবদা সাইজের আলু দিয়েছে। ওটা আলুটা ভেঙে দেখা যাক, দেখেছো মোমের মতো ভেঙে গেল। এবার তুলোর মতো নরম কিনা সেইটাই দেখবো। একদম ভিতর অব্দি কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু টেস্ট গিয়েছে, একদম পুরো জুসি কিন্তু আলুটা। চলো আলুটা টেস্ট করা যাক। ঘিয়ের একটা দারুণ সেন্ট পাচ্ছি আমি, সিরিয়াসলি বিশ্বাস করো। অন্যান্য জায়গায় আলু খেয়েছি, সিদ্ধ আলু মনে হয়, পুরো একদম আলু ভাতের আলু মনে হয়। ভেজ বিরিয়ানি আলু যে এত সুন্দর টেস্ট হয়, এটা তোমরা এখানে না আসে বুঝতে পারবে না। পিছনে দেখতে পাচ্ছ তো, সেইখান থেকে কিন্তু কাজটা শিখে আসে। অবশ্যই তোমরা এখানে আসো এবং মাস্ট বি ট্রাই করে দেখো। এবার সবকিছু মিশিয়ে একটু ঝাঁকা নাকা বাইট দেবো। কিন্তু বারবার বলছি পেঁয়াজ না, এটা কিন্তু বাঁধাকপির বেরেস্তা। বারবার তোমরা কিন্তু ভুলভাল কমেন্ট আগের ভিডিওতেও করেছো, এটাতেও কিন্তু করো না। সবার প্রথমে একটু রাইস নেবো, একটা ছোট পনিরের কিউব নেবো, সয়াবিন নেবো, একটু আলু নেবো, আর একটু শসা নেবো। সবকিছু মিশিয়ে ঝাঁকা নাকা মহাবাইট, লেটস ডু ইট। স্বর্গ সুখ পাবে তোমরা, সিরিয়াসলি বলছি। লং এন্ড রাইসের মাত্র 70 টাকা এরকম ভেজ বিরিয়ানি, সরি কোয়ালিটি ফুল ভেজ বিরিয়ানি তোমরা যদি খেতে চাও, অবভিয়াসলি এখানে আসবে। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নি, দেন তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি, চলো।
অলরাইট গাইস, আমি কিন্তু এখন জগন্নাথ ভেজ বিরিয়ানি থেকে কিন্তু এখন নিরামিষ বিরিয়ানিটা খেয়ে বেরোলাম। এক কথায় বলতে গেলে এখানকার বিরিয়ানিটা জাস্ট অসাধারণ লেগেছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে আসবে কি করে। দেখো, এটা হচ্ছে কি দেবীর মোড়, মুড়ির হাট, ঠিক আছে? ওখান থেকে যদি তোমরা সোজা চলে আসো, এটা হচ্ছে হাসনাবাদ রেল স্টেশনের কিন্তু রোড, ওই পাশে দেখাতে বলবো জগন্নাথ ভেজ রেস্টুরেন্ট। মানে তোমরা হাসনাবাদ রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, তারপরে কিন্তু বাঁহাতে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই পাশ থেকে যদি তোমরা আসো, মানে মুড়ির হাট থেকে আসো, তাহলে কিন্তু ডান পাশে তোমরা পেয়ে যাচ্ছ। তো অবভিয়াসলি তোমাদের বলবো এখানে আসো, এখানকার খাবার দাবার টেস্ট করে দেখো। তো এতদূর যদি ভিডিওটি দেখে থাকো, নিশ্চয়ই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ আমরা ইউটিউবে কিন্তু 6000 আর ফেসবুকে কিন্তু 10,000 পরিবার পৌঁছে গিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণ হাই ফাই অ্যান্ড বাই।